আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি হাঁসের ডিমের মালাইকারি। হাঁসের ডিমের মালাইকারি খেতে দারুণ হয়, একদম মিহি, মশলাটা খুব ভালো লাগে। আর এটা দিয়ে ভাত, রুটি সব রকম কিছুই খাওয়া যায়। তোমরা দেখো কি করে করছি হাঁসের ডিমের মালাইকারি, আর কেমন করে মালাইটা বার করছি, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি একের পর এক। তোমরা দেখতে থাকো। হাঁসের ডিম সেদ্ধ করতে দিলাম ননস্টিকের পাত্রে, আর একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয় আর ভালো করে খোসা ওঠে। তারপর আর কি কি দিচ্ছি মালাইকারিতে দেখা। হাঁসের ডিমের মালাইকারি করতে আমি একটু নারকেল নিলাম, নারকেলটা বেটে তার দুধটা বার করে নেব। আর অল্প আদা নিলাম আন্দাজ মতো, দুটো পেঁয়াজ নিলাম মাঝারি সাইজের, আর কাঁচা লঙ্কা নিলাম, আর 4-5 পিস নিলাম কাজু বাদাম, আর রসুন নিলাম। আর একটু রঙের জন্য লাল লঙ্কা দেব, আর জিরে আদা কিছু, জিরে ধনে দেব না, আদা তো দিয়েছি। এই দেখুন আমি মালাইকারি করার জন্য নারকেলটাকে গরম জল দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি, নিয়ে এই যে দুধ বার করেছি, কত সুন্দর দুধ হয়েছে। আমি এবার এই পেশার ছিবড়াটা দেখুন রয়ে গেছে, এই ছিবড়াটা দিয়ে আমি অন্য কিছু একটা কাজে লাগিয়ে দেবো, অন্য কোনো রান্নায়। আর আমি এই দুধটা দিয়ে, মালাইকারির দুধটা দিয়ে আমি এবার সব কিছু পিষে নেবো। তার জন্য মিক্সিটা সামনে এলাম, একটু আদা দিলাম, যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে আমি 3টে লঙ্কা দিলাম, কারণ একটু লাল লঙ্কা দেবো রঙের জন্য আর ঝালের জন্য। আর 4 কোয়া কাজু বাদাম দিলাম, আর রসুনও অন্যরকম দিলাম 4-5 কোয়া, 5-6 কোয়া। আর আমি 2টো পেঁয়াজ কেটেছি ঠিকই, কিন্তু 2টো পেঁয়াজ আমি দেবো না, আমি একটা পেঁয়াজ দিচ্ছি, কারণ অনেক গ্রেভি করে তো লাভ নেই, 4টে মাত্র ডিম। যে যেমন গ্রেভি করবেন সেই অনুপাতে পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা গ্রেভি বাড়া কমা পেঁয়াজের উপর নির্ভর করে। আমি এবার এই যে দুধটা, আমি জল দেব না, এই দুধটা দিয়েই আমি এই এটাকে মিক্সিতে পিষবো, কোনো জলের কারবার নেই। বেরেস্তাটা হয়ে গেল কমপ্লিট। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আমি এবার এর মধ্যে তেলটা তুলে নিলাম, নিয়ে একটু হলুদ, একটু নুন আগে থেকেই দেওয়া ছিল বেরেস্তাতে, আর একটু নুন, আর একটু লাল লঙ্কা দিয়ে
ডিম, 4টে ডিমকে একটু হালকা করে ভেজে নিলাম কালার করার জন্য। একটু হালকা করে ভেজে নিলাম। হাঁসের ডিম শীতকালেই বেশি পাওয়া যায়, এবার শীত চলে যাচ্ছে আর খুব একটা পাওয়া যায় না, পাওয়া গেলে নষ্ট হয়ে যায়, পচে যায়, অত পাওয়া যাবে না, পাওয়া গেলেও পচে যায়, নষ্ট হয়ে যায়। হাঁসের ডিম শীতকালেই বেশি ভালো পাওয়া যায়। এবার আমি এই তেলটার মধ্যে গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জায়ফল, জয়িত্রী, দিয়ে আমি এর মধ্যে সেই দুধ দিয়ে সেই মশলাগুলো পিষে রেখেছি সেইটা দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর কালার হয়েছে। দেখুন দেখুন এবার আস্তে আস্তে ভেজে সুন্দর করে কষিয়ে তেল বার হওয়া পর্যন্ত আমি কষাবো, কষিয়ে আবার দেখাচ্ছি। যা সুন্দর কালার হয়েছে, আর একটু কষবে, অল্প একটু জল দিয়ে কষাবো। খুব ভালো গন্ধ বেরোচ্ছে। ভালো করে কষিয়ে আসছি, আর একটু কষাতে হবে। একটু একটু তেল ছেড়ে দিচ্ছে, দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার হয়েছে। আবার এরকম ট্রাই নিয়েই দেখবে, তোমরা যদি আমার কাছে থাকতে তাহলে আমি খাইয়ে টেস্ট করাতাম। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি এবার এর মধ্যে একটু আমুল দুধগুলো দিয়ে দিলাম, আর 4টে ডিমও দিয়ে দিলাম। দেখতে তো দারুণই সুন্দর লাগছে, প্রচন্ড লোভনীয়। একটু খানিকক্ষণ ফুটে নিয়ে
ফুটে নিক, জল দেবো না, ওটা পুরো দুধেই হচ্ছে। প্রথমে নারকেল দুধ, এখন ওই পাউডার দুধ, আমুল দুধ দিয়ে দিয়েছি। এরকম হয়ে গেছে, আর শুকাবো না। এর মধ্যে এবার বেরেস্তাকে দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে কমপ্লিট। আমি এবার অল্প করে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। বেশি দিলাম না, অল্প করেই ঘি দিলাম। আমি নেড়ে খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। আমি এবার এটা গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিই, তারপরে পরিবেশন করি। হাঁসের ডিমের মালাইকারি কমপ্লিট হয়ে গেল, আমি পরিবেশন করে নিলাম। আপনারা একবার করে খেয়ে দেখবেন। নারকেলের মালাই দিয়ে, নারকেলের দুধ দিয়ে যে এত সুন্দর হাঁসের ডিমের মালাইকারি হয়, ধারণার বাইরে ছিল। প্রচণ্ড 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 দারুণ 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 হয়েছে। 50 বার চুমু খাচ্ছি, এত সুন্দর হয়েছে হাঁসের ডিমের মালাইকারি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। আপনারা প্লিজ একবার এটা করে খেয়ে দেখুন, কি টেস্টি, এত টেস্টি হাঁসের ডিমের মালাইকারি, দারুণ দারুণ দারুণ। করাও খুব ইজি, এমন কিছু কঠিন নয়। শুধু একটু নারকেলটাকে বেটে একটু ছাকতে হবে, এটাই একটা কথা। এছাড়া আর কোনো কিছুই কঠিন নেই। দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ভাত দিয়ে তো খুবই ভাল লাগছে। যারা ভাত ভালোবাসেন না, রুটি, তার রুটি দিয়েও ভাল লাগবে। পরোটা, লুচি সব কিছু দিয়ে ভাল লাগবে। একবার করে খেয়ে দেখুন, আর আমাকে জানান কেমন হয়েছে। আজকের মতো বাই, কমপ্লিট হয়ে গেল আমার রান্না।